কি অবস্থা ভাই আপনাদের কেমনি কি তাই কোনছে রোজার মাসে রে বললো রোজাও গেল কয়টা ঈদ মিদ হয়ে বললো মানে ঈদ কেমনি খামু না খামু পয়সা পাতিও নাই কাজ খামু নাই আপনার কি আপনি তো অটোমোটো চালান দুমদার একটা বিজনেস আপনার আপনি কি করবা চান চুরি টুরি করার প্ল্যান আছে নাকি? অনেক কেমনে চলন যায় তাই কোনছে দিয়ে এই অভাবের মধ্যে ঈদ গাট কি না ভাল লাগে কথায় আছে অভাবে স্বভাব নষ্ট বুঝছেন। হ্যাঁ অন- ঈদ হয়ে বললো হ্যাঁ বউ স্বভাব বানানো হইলে নষ্ট হলে কেমনে কি করি স্বভাব হন নষ্ট হলে যা করার না আগে তাই করবেন আর কি। কাজ কাম নেই হন এই না আসলে না কি একটা করে একটা যুক্তি বুদ্ধি দেনছে দি এই যে একটু আগে দেখলেন যুক্তি বুদ্ধির কাছে সোজা যুক্তি বুদ্ধি আমার কাছে কোনো বেজাল নেই। আমি সোজা মানুষ, সোজা কথাবার্তা আমার। এই দেখেন এই যে দিনে দুপুরে গরু চুরি করে নিয়ে গেলে যে গাড়ি মেতে ভালো আইডিয়া মনে করছেন এই কেমনে চুরি করে ভাই জানা আছে না সিস্টেম আপনি দেখার মতো খালি আমি দেখলামই নে, আপনারা তো মনে করে খেয়ালি করেন এত বড় গাড়িটা চোখের চামক দিয়ে গেল। হ্যাঁ তা আমাকে চোখে তো ধুলা দিছাল না কয়েক দূরে তো রোদ ওঠে না যে এত দোলা থাকবো রাস্তায়। খুব চিন্তায় পড়ে গেলাম বুঝছেন না আসলে ওয়ান কি প্ল্যান করবার চান? এই যে বুকলে দেখা যায় অরথ হয়ে কোন জানি গেছে গায়ে না, এটা চুরি করবার চান? না চুরি করলে আমাকে বাপ দাদা গো এটা মান সম্মান আছে না বালে মান ইজ্জত বেসন যাবো কি তাকে তো মান সম্মান আছে, আমখান তো বেশি বেশি হালাইলাম থাকার মধ্যে ওই যে পুয়াহানি আছে হন এই 1.5 কেজির থেকে তাও তো আছে আর বেখানি শেষ দিচ্ছি বেছে হ্যাঁ কিনে নিয়ে হন মানুষে বুক ফুলে চলে আমখানি কিনে নিয়ে মান সম্মান বুঝছেন? বেচা ছাড়া তো গতিও নাই যে পরিস্থিতি না দেশের না আসলে আমি আপনার যে মান সম্মান মানুষ কিনবো না, সিটা দান করেও কিনবো না। মান সম্মান হলো আমার, হ্যাঁ মানে সিরিয়াল ধরে কিনবেন নিকে। আর আপনি কি একটু মান সম্মান ওয়াইনে বুকে দুক বুক নইছে কি এর আত্মা পালেন মিয়া এই পুঁটি মাছের আত্মা আপনার কি করি যা করবেন ধুমধার করবেন তাহলে গপ্প আসলে নাই না তাহলে কি কি প্ল্যান প্রোগ্রাম করলেন? ঈদ কেমনে খাইবেন তাহলে? করেন না বুঝছেন ঈদ খাওয়ার কোনো রাস্তাঘাট আছে নাকি? আবার ফোন হয়েছে আপনার দেখা যায় আল্লাহ তো ফোনে কথা কয়ে নন। হ্যালো দেরু জামনি নেই মন মেজাজ ভালো না এনে আবার ফোন দিছ হন ঈদ গাড়ে বললো পয়সা পাতি নাই কাজ কাম রাখো রাখো হয়েছে খেয়ে দে কাম নেই বুঝছেন খালি ফোন দিব এনে কোনো সময় কমায় না এই যে তো ফোন যে দেয় টেয়া পাই কোনে, টেয়া তো বড় লাগে না, টেয়া ছাড়াই ফোন আয় এমনি পয়সা পাতির অভাব আবার খালি ফোন কোন বলে কাজ কাম নেই ঈদ খাইবেন কিংবা আবার বারে বারে ফোন আইবার থেকে তারা টেয়া পাই কোনে। হেই তুমি যে ইন্দা ঘুরবা আনছো তোমার কোন থেকে বিছা বানছি হ্যাঁ তোমাকে বাস রয়েছে 2 গো আলা আগ বানছে ঠেইলে হ্যাঁ তাই তোমার যে বাকি আছে অন হে না গেলে ফিরবই না হে আগা না হ্যাঁ হ্যাঁ কি আগ বানছে 2 বাস আলা হইছে যাচ্ছে সামনে দিকে যান থেকে বারে বারে ফোন দেখছেন নি কারবার এই ফোন দেয় আবার খবর পাঠিয়ে দেয় পাড়ায় এই বদল টেয়া আবার সমাজ ঈদ খাইবো কিংবা বাসুরে বলে আগাই বন্ধ হয় না কবেলা কি মুন্ডা লাগে নাকি মাইনে নেন যাই করছে জায়গা ভাই না জারি জুরি যাই দিলাম মেসের সামনে কি মন আগে হ্যাঁ কিনা তাহলে আমাশা না পাতলা পায়খানা দেখতে গেলে আবার ঠেক দিয়ে দিব ভাই আমি জায়গা ভাই বুঝছেন আচ্ছা। কারণ বুঝেনি তো ভালো করে দেখেন কি হন আমাশায় না কি পাতলা পায়খানা চলে না আমাশা তো মানে আগায় থাকা হারি না কিন্তু মানে পায়খানা গেলে হ্যাঁ একবার বলে কাম তো মনে করেন যে চিন্তা ভাবনা করে তো এমনি করে আসলে হবো না বুঝছেন তো জায়গা জান গা আচ্ছা নয় বেচতে গেলে ঝামেলা হবে গেলাম পরে বাস আবার দেখা হবে না কথা শেষ করুন কাকু কি খবর? হ্যাঁ কাকু কাকু সুদি বেনছে আমার কি কাকু মনে তোর আমি কি বুড়া হয়ে গেছি কখনই খেয়ে কাম ফান সুদাম যা চট দিয়ে দিমনি ধরে ফাইজলে আমি সুদিবার জায়গা পাই না এ নেই আগে চোখে দেখি না তাদের কাজ কাম রে এটা কি আবার ডাক্তারের ভিজিট 300 টাকা রোগী ভালো না হলে 500 টাকা ফেরত গুড আইডিয়া 300 টাকা ফেরত আরেক মেডিসিন সব ডাক্তারের ভিজিট 300 টাকা 500 টাকা ফেরত দেখ পাচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনারা আপনি ভালো আছেন? এই তো ভালো থাকলে কি আর আপনি গেলা হয় আমাগো কি সমস্যা আপনার? আর ভাই সমস্যার কথা কইলে এত নাই দিনও নাই ভাই
সমস্যার কথা কইলা না করলে বুঝুম কেন আমার ভাই একটা আজব রোগ হয়ে গেছে গা ভাই। জীবনে বহুত রোগের নাম হচ্ছে আজব রোগ তো অন্য কোনোদিন অন ভাই এটা আমার মনে হয় আমার কাছে আমার আজব রোগ, বুঝছেন? জিনিসটা কইলা কইলেছে বুঝুমো অন ভাই শুনি শুনলে সে ওষুধ দেওয়া যাবো নাকি না তা ঠিক আছে। অন ভাই যে বাইরে যে ভাই যে ই কার্ডটা দেখলাম ওটা কি আপনি কই কোম্পানির কার্ড? ওটা তো আমরাই দিছি কাঠ ওই কার্ড বুঝছেন তো কোনটা ওটা কোনছে? ওই যে রোগী ভালো হইলে 300 টাকা ফেরত ওই যে ডাক্তারের বিলে 300 টাকা, ডাক্তারের রোগী 300 ভালো টাকা, না হলে 500 টাকা 500 টাকা ফেরত। ফেরত। ওটা আপনি কইতো না? ওটা আমরাই দিছি ও, কারণ আমাকে ওষুধ ভালো কাজ না না করে ওষুধে ওইটা দেখে আইছি। আমি কইছি যে ডাক্তার এটা তুক্ষের ডাক্তার হবো, এই ডাক্তার ছাড়া আমার রোগ করে ভালো করে পারবো না। জায়গা ভাই এখন না সমস্যার কথা কথা হয়েছে যে আপনি আসলে ভাই অসুখটা হয়েছে আমি যা খাই কিচ্ছু মজা লাগে না, মানে কোনোটার স্বাদ পাই না। ভাত খাইলেও যেরকম লাগে, মিষ্টি খাইলেও সেরকম লাগে, তরকারি খাইলেও সেরকম লাগে, মনে করেন যে এই ঘাস খাইলেও একই রকম লাগে ভাই, কি একরকম নাকি কি একরকম লাগে। এটা কোনো কথা হইলো এইটাই তো ভাই বুঝলাম না। একরকম লাগে তা এইটুকু স্বাদ নেই আপনার মুখে একবারে ভাই কিচ্ছু বুঝি না আমি। সেদিনকে কয় বলে যে এই মনে করেন যে চিনি মনে করে লবণ খেয়ালাইছি 5 কেজি, ভাই বুঝাই হারি নাই আমি। পরে রান্নার গেছে কয় বলে যে হ্যাঁ লবণের টুকলা কয়, আমি না করলাম না চিনি তো আপনার মতো খেয়ালাইছি। রোগী যদি আর 2-4টা থাকে এই লবণের দাম তো মেলা বাইরে যাবো গা না আসলে ভাই আর খুব কি মারাত্মক তুই আজ রোগ, কি আমি খাইবে খুব না ঝামেলা করে? আছি ভাই, বুঝছেন? দেখেন ভাই এটা আমার কষ্ট করে যদি রোগটা রোগ তো হারান রাখবই দেখেন ভাই, দেখেন ভাই একবারে। বিজ্ঞাপন যেটা দিছি মনে করেন ওইটা দেখে দু একজন রোগী আহে আমার হ্যাঁ তা ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ইয়েস ডাক্তার। ওই ব্যাস নাম্বার বোতলে থেকে 2 ফোঁটা ওষুধ খাওয়া দাও রোগীরে ভাই ভালো ওষুধ দিন কিন্তু ভাই, আমার ওষুধ কিন্তু মানে ভাই একবারে 1 নাম্বার ওষুধ দেখি দেখি হা করেন হা করেন, আরে বড় হা করেন, কি হা করেন, বড় করে হা করেন আরে বড় হ্যাঁ ভাই ইগনে কি খাওয়াইলেন আমার ইগনে? কি হয়েছে ইগনে না ভাই ডিজেলের নাগাল লাগে। এই যে আপনার মুখের স্বাদ ফিরে আইছে হ্যাঁ দেখছেন এই যে আপনার ডিজেলই খাওয়ানি হয়েছে ডিজেলের স্বাদ ঠিক আছে ডিজেলই খাওয়াইছে? হ্যাঁ ডিজেলই খাওয়াইছি আপনার মুখের স্বাদ ফিরবেন নিকে এই যে আপনি যেহেতু ধরা পড়ছে যে ডিজেল খাওয়াইছি হ্যাঁ তার মানে আপনার মুখের স্বাদ ফিরে আইছে আর আপনি 300 টাকা ভিজিট দেন 300 টাকা? হ্যাঁ কারণ আপনি স্বাদ ফিরে পাইছেন 300 টাকা দেন 300 টাকা ভিজিট দেন, দেন রাখবো দেওয়ার লাগবো না আমরা তো নিমিশা কথা লেখি নাই ভাই। টেহা নাই ভাই আমার কাছে, কম দেন কিছু ভাই, কিছু টেহা কম দেন ভাই। কম তো একটি নেওয়া যাবো না ওই যে আপনার না ভালো হইলে তো 500 টাকা ফেরত দেন রাখতো ওই নাই তো আর ভাই, ওইলে সেহিটা। ওই যে তাহলে ডিজেলের স্বাদ পাইলেন কি আপনি ডিজেল খাওয়ানো হয়েছে তা ঠিক আছে, কিছু কম দেন ভাই। টেয়া সার নাই একটাও সার নাই চিন্তা করি এক পেলে ওই জায়গা আর এক পেলে রে আল্লাহ। কিছু একটু ছাড়াবো না ভাই? না সার এসকে সার নাই এসকের মধ্যে সার নাই এসকে নতুন আছেন এসকে আবার কি সার আরো 2-1 আহেন তারপরে কামটা ভাই ভালো হলো না ভাই। এই একটু 3 ফোঁটা ওষুধের দাম খেয়ে 300 টাকা নিলেন, এটা কামটা সুবিধা করলেন না, বুঝলেন নাই? আচ্ছা ভাই আহি এখন কি করন যে বহন আচ্ছা আবার আহেন হ্যাঁ যে কাম করে দিলেন না এখন তো নাকবই জায়গা দের আবার এমনি হলো মাথা নষ্ট আজকে। কি খবর ভাই কেমন আছেন ভাই? আমি তো ভাই ভালো নাই ভাই, আমি আসলে পড়ে গেছি গে একবারে। কেন আপনি ভালো ওষুধ খাওয়া দিলাম ভালো হয়ে গেছেন গা আজকে আবার কি সমস্যা শেষ হয়ে গেছি গে ভাই একবার আমি। কোন হানি শেষ হয়েছে আপনার যাবো ভাই আমি আমাকে বেচতে সেখানে বলে যোগ বেচতে যাই বলে হিরাত থেকে এলাম আমি। এটা তো দাদা বড় উল্টা পাল্টা রোগ এটা তো ভাই মেনসে কমেছে বলে স্মৃতি শক্তি নাই, দুর্বল হয়ে গেছে গা। সত্যি হ্যাঁ এই যে কিচ্ছু মন থাকে না আমার, কোনে যাই কি করি না করি, সময়তে দিনে 10-12 খাইবার বহি, সময়তে 2 দিনেও একবারও খাই না। জীবনে এত রোগের নাম শুনলাম স্মৃতি শক্তি রোগের নাম তো জীবনে শুনি নাই
আছে ভাই নামের একটা রোগ আছে স্মৃতিশক্তি হারিয়ে গেছে আমার কিচ্ছু মন থাকে না আমার কিচ্ছু মন থাকে না একবার ভাই বুঝছেন আমার একটু ড্যান্সে একটু ওষুধপত্র দিয়ে কিন্তু ঠিকঠাক হয়নি আপনি তো নারী একবারে দুর্বল ভাই স্মৃতিশক্তি আবার আড়ায় না কেমনে আপনি যে আড়ান না এখন পর্যন্ত এটা আপনার কপালও তো কম বড় না আপনার ইয়ার নিকে মনে হয় বেঁচে রয়েছেন চোখ দেখি স্মৃতিশক্তি তো বহুত দূরে গেছে আপনি আড়ায় না কেমন আবার আনবা গেলে না মেলা ঠেকারি বাড়া রাখবো ভাই দেখেনি তো এই স্মৃতিশক্তি যদি ফিরে আনবার যায় মেলা ঠেকারি বাড়া রাখবো ভাই অন্তে কোনোভাবে চেষ্টা করে দেখেন ভাই দেখেন স্মৃতি ফিরান যায়নি অ্যাসিস্ট্যান্ট ইয়েস ডক্টর ওই ব্যাস নাম্বার বোতল থেকে 3 ফুট ওষুধ খাওয়া দাও রোগীরে ধেরু ভাই কি এর ব্যাস নাম্বার ওষুধে থেকে 3 ফুট ওষুধ খাওয়া দেন পড়তে ফাইজ দেমি পাইছেন কালকে আমার ডিজেল খাওয়াইছেন আজকেও ডিজেল খাওয়াই পেরেছেন না কিন থেকে এই যে দেখেন এই যে কাম দেখছেন আপনি যে কালকে খাওয়াছেন আপনি মনে আছে হ্যাঁ তো মন থাক মনে হয় কালকে ডিজেল খাওয়াইছেন দেখছেন এই যে আপনার স্মৃতিশক্তি ফিরাইছে কই হালাইলে কি কই হালাইলাম না আপনার স্মৃতিশক্তি ফিরাইছে নিশ্চিত হ্যাঁ অন 300 টাকা ভিজিট দেন আবার বলছে না কাজ কাম অন 300 টাকা ভিজিট দেন আবার আপনার স্মৃতিশক্তি ফিরাইছে এই দুনিয়া না কালকে কি খাওয়াইছিলেন আমার আসলে ওই ওষুধই খাওয়াইছিলেন হ্যাঁ ওইটাই খাওয়াইছি আপনি যে কইলেন আপনার তো ঠিকই মনে আছে কি কইছি আমি ওই যে আপনি বলে ডিজেল খাওয়াইছিলাম আমরা হ্যাঁ না আমাকে মনে নাই আপনি মনে রয়েছে আমাকে স্মৃতিশক্তি আপনার ভালো আমরা ভাই আজকে কিছু টাকা কম দেন ভাই একবার আজকে কিছু না, টাকা কম দেন ভাই কোনো কম নাই কোনো সারা সারি কিছু নাই টাকা কম দেন ভাই এখন 300 টাকা যদি না দেন আপনি 500 টাকা ফিরে দেন নাকতো রোগ না হারলে তাদের না তো ওই আশাই তো কাম গুলো হইছে এখন 300 টাকা আপনি দেওয়ারই না কোনো কিছু ছাড় কম নাই দেন না ভাই, কিছু না কম কোনো দেন ছাড় না। নাই কিছু কম দেন না ভাই না কিছু কম দেন যাব না কোনো ছাড় নাই আর রোগ না হারলে তো 500 টাকা আপনি নিয়ে গেতেন রাখেন ভাই কিছু কম যদি সম্ভব হয় না কোনো কম রাখুন যাব না দেখেন গা ভাই এই যে আপনি 200 500 দিচ্ছেন না হুম এই যে আপনি 200 টাকা জান কাম ভাই করি ভাই আচ্ছা ভাই আহি গেলাম কি করান আচ্ছা। যাবো যেহেতু ভালো হয়ে গেছে যে কোনো সমস্যা হলে আইবেন ভাই আচ্ছা ভাই আচ্ছা, ঠিক আছে কি করি না করি 200 টাকা লাভের আশায় 600 টাকা আমার তেজ মারা গেল 600 দিন নেই উঠে না আমার দেখি চিন্তা ভাবনা করি কি। ভাই আছেন না ভাই হ্যাঁ আছে কোনে আপনি এনে বহেন ডাক্তার ভাই কি আপনি না অন্য আমি কোনো ডাক্তার লোক? বহেন এই দের এই আপনি চোখে দেন না নাকি চোখে তো ভাই সমস্যা হয়েছে তাই তো আহা এই কানা গোনাগাল করেন কি বহম ভাই আমি ওই জন্য বহারি আছে চেয়ার আছে বহেন কোনে ভাই ওই জন্য এটাই কি হ্যাঁ ওটা চেয়ার ভাই না ওটা ও বলেন। চেয়ার না হ্যাঁ ভাই কেমন আছেন ভাই আপনি আপনার বোগালে তো তো ভালো আছে আপনি কি সমস্যা আপনার বোগালে না এলে তো আমার দিনই কাটে না যে বল। পরিস্থিতি ভাই বুঝছেন হ্যাঁ কিস্তি মিস্তি উঠিয়ে তখন আমার চিকিৎসা শুরু করার না আছে যে ফেলে পরিস্থিতি সকালে গেলাম আগেও দুইবার আপনি চিকিৎসা করলাম আপনার হয়েছে নাকি ভালো করে কোনছে এর আগে যাই করছেন ভাই সব চিকিৎসা ভালো হয়েছে এই চান্সে তো একবার গুরুতর অসুখ ভাই গুরুতর অসুখ আবার কারে আমার ভাই চোখের ভাই দৃষ্টি গেছে গা দৃষ্টি চোখের দৃষ্টি গেছে গা কিচ্ছু দেখি না ভাই আমি খালি যে কেমনে এলাম তার মানে চারটা আপনি উল্টা কানা? নিয়েছি সেইরকম চোখে দেন তো না? লাগে ভাই এখন আমার যেমনি ভাই এটা অনুরোধ ভাই ভালো করে নাও ভাই আমার ভাই বুঝছেন ভালো করে নাও ভাই আমার যেমনি ভাই একটু দেখেন তাহলে করেন আপনি ওই ভিজিটের টাকা আগে দেন 300 টাকা ভিজিট এর আগে তো ভাই কোনো সময় কম দেন নাই ভাই আজকে একটু কম দেন না ভাই ভিজিটের টাকাটা ঠিক মতো দেওয়া নিলাম ওটা কোনো কম নাই পারলে ওষুধের টাকা কম রাখুন কিন্তু ভিজিট কম নাই ভিজিট ভাই হয় না ভাই না একটু ছাড় visit ভাই কোনোভাবে কম রাখুন যাবো না না ভাই দেন না ভাই না দেওয়ানি রাখবো আর ভিজিটের টাকাটা আগে জমা দেন আগে কে পরে না, পরে ওই দেন পরে আগে ওইটা জমা দেন ভাই তো ওষুধ ভালো হবো তো ভাই ভালো ওষুধ হবো তো ভালো ভাই। হইব একবার 1 নাম্বার ওষুধ এ খালে বার থেকে কিনে ধরেন ভাই ধরেন এইটা কি এটা টুপি দেন কে
টুপি দিছিলি টেহা না এটা টুপি ও চাইছি টেহা বিজি এই তো থুইছিলাম মনে হয় না আগে না কানা মানুষ নিয়ে হয়েছে যত বিপদ চাই একটা দেয় আর একটা কয়টা আছে ভাই দেখছে হ্যাঁ তো 100 টেহা হ্যাঁ রমি আরো 200 বেশি পারো দেখেন নে এই 300 হয়েছে ওইছে ভাই ওইছে হয়েছে 300 ভাই ভালো ওষুধ দিন ভাই আমার আমার আচ্ছা ভাই আপনি কোন ভাই ওষুধ ভালো দিমু কি আমরা তো নে চোখের চিকিৎসা করি না চোখের চিকিৎসা করেন না না তাহলে কেমন ডাক্তার বলেছেন আপনি এই যে এর আগে আমার 2টা ভিজিটে টেনে নিলেন হ্যাঁ রোগ যাই হোক ভালো হয়েছে চোখের চিকিৎসা করেন না তাহলে এমনি কি হবে না এখন সেটি চোখের চিকিৎসা আপনি অন্য জায়গায় করার লাগবো হ্যাঁ আমরা তো চোখের চিকিৎসা করি না আবার কোনটা থেকে কি হয়ে যাবো গা কানা থেকে অন্ধ হয়ে যান গা নাকি তাও আবার কথা চোখের চিকিৎসা কবাকে দিয়ে মুখ বেয়া হয়ে যায় গা, হ্যাঁ তাহলে সমস্যা না হ্যাঁ নগে আবার নাক নাও থাকা পারে হ্যাঁ এটা আরেক ভেজাল কানের বোগালে গেলামই না কানে গেলে আরো বড় ঝামেলা হ্যাঁ বড় ঝামেলা কেমনে মানুষ কয় কান টানলে বলে মাথা হয় হ্যাঁ এই যে ব্যাগ চিকিৎসা আপনি করেন নেবো এই অ্যাসিস্ট্যান্ট ইয়েস ডক্টর ওই যে হ্যার 500 টাকা ফিরিয়ে দাও আগের দেন ভাই দেন আমার একটু কাম হয় এই যাতে 500 টাকা কি এর 500 টাকা দিছেন না আপনি না 200 টাকা দেওয়া যায় এটা পড়তি ফেস নেবে এই, কেমনে এই যে আপনার অসুখ ভালো হয়ে গেছে গা চোখ হ্যাঁ এই যে আপনার চোখ ভালো হয়ে গেছে আপনি দেখা পারেন বুঝলেন কেমনে না দেখলে এটা 200 টাকা তাও হ্যাঁ? আপনার চোখ ভালো হয়ে গেছে গা হ্যাঁ চোখ ভালো হয়ে গেছে গা আপনার ভালো হয়ে গেছে না হ এটা 200 টাকা আপনি ঠিক না পাই বানিয়েছেন 200 টাকা ভালো করে দেখেন 200 টাকা নাগাল না আগে আসলে 200 টাকা না চোখের সমস্যা বুঝবানো নেই তো হ্যাঁ আমরা তাহলে কি করবা কোন তাই কোন যদি এই আপনার চোখ ভালো হয়ে গেছে গা ভালো তো দেখা যায় তো ভালো হয় হ্যাঁ তাই আপনি আরো 200 টাকা আমার দেন হন আগে 320 দিয়েছেন আরো 200 চোখ ভালো করে দিলাম এই বুট 500 টাকা দেন সাংঘাতিক ব্যয় তো সিস্টেম তো বুঝালাম না অন ভাই তাহলে কি করতে আপনি ভাই যখন টাকা 500 দেন আমার ভাই নানি লয় না ভাই টাকা নানি লইবই না হ্যাঁ টাকা 500 নেন দিয়ে না ভাই, দেন কিছু না কম দেও নেন না না, কোনো কম নাই আপনি চোখ চোখ ভালো হয়ে গেছে গা কোনো সারাসারি নাই জায়গা ভাই ই করেন ভিজিট দিছি ভাই আমার আর ই করেন না গেন্দাম করেন না ঠিক আছে অন যাবে রইছে ভাই জায়গা ভাই জায়গা আচ্ছা মাফ করে দিলাম আপনি গরিব মানুষ জায়গা ভাই জায়গা আচ্ছা। দোয়া করেন ভাই দোয়া আচ্ছা। করেন ই করেন আবার কোনো সমস্যা হলে ভাই আইন না ভাই আমার আর আহ না নাই ভাই আমার এমনি বুঝাইছে আমি আর আপনি বলে আহমই না দে তো গেলাম কা ভাই আমি গেলাম গা। আচ্ছা ভালো থাকেন আবার আইন ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় গাইস আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আপনারা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এই ভিডিও থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিতে পারি যদি ওইটা আমাদের বিনোদনের জন্য বানিয়েছি তবে এই ভিডিও থেকে আমাদের শিক্ষণীয় একটা বিষয় আছে সেটা হইতেছে যে এই ভিডিও থেকে আমরা এটা বুঝতে পারছি যে একটা লোক যদি কাউকে ঠকানোর উদ্দেশ্য করে তার কাছে যায় সে প্রতারিতভাবে নিজের উপরে ঠকে আসে কাজতে আমরা এই ধরনের পরিকল্পিত কোনো ধরনের এই খারাপ কাজ থেকে আমরা সকলে বিরত থাকব আর পরবর্তী ভিডিও পেতে আমাদের কফি অ্যান্ড ট্রফি পেজটি ফেসবুক পেজ এবং কফি অ্যান্ড ট্রফি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম